নমস্কার। সাধনময় জীবন ও জীবনময় সাধনায় তোমাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আমি যেটা এখন করছি সেটা হচ্ছে অষ্টম পর্ব। অষ্টম পর্ব আজকে করছি আমি 6ই অক্টোবর 2025 সোমবার। আজকে পূর্ণিমা, লক্ষ্মী পুজো, আশ্বিন মাস। ওঙ্কারেশ্বর ধামে বসে এই অষ্টম পর্ব আমি তোমাদেরকে একটা ছোট সাধনার এবং সাধনময় জীবনের সম্পর্কে কিছু বলব। দেখো, আমরা সবাই শুনি চতুর্বর্গ একটা বলে শব্দ আছে। চতুর্বর্গ মানুষকে লাভ করতে হয়, চতুর্বর্গ লাভ করে মানুষ ধন্য হয়, সার্থক হয় তাদের জীবন। সেই চতুর্বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ ধর্ম হচ্ছে কি? ধর্ম মানে এখানে কিন্তু বেদের উদ্দেশ্য ওই ধর্মাচর মানে পুজো পাঠ ইত্যাদি নয়। ধর্ম বলতে তোমার নিয়ম শৃঙ্খলা, তোমার উচিত অনুচিত সমস্ত কিছু যেটা শেখায়, যেটা আমাদের যেমন তোমাকে পরিষ্কার করে বলতে গেলে, যেমন মানুষের ধর্ম কী? মানবিকতা। আগুনের ধর্ম কী? তাপ প্রদাহ, তাপ দান, আগুন। জল শীতলতা, মাটি শক্ত ঘন বস্তু। এরকম প্রত্যেকটা ঋতু থেকে আরম্ভ করে গাছপালা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই দেখো তাদের স্ব স্ব ধর্ম পালন করছে। সেই ধর্মের কথা বলছি এখানে। সেই ধর্ম পালন করতে হবে, অর্থাৎ শাস্ত্রকে মেনে চলতে হবে। যে সিস্টেম, প্রকৃতির যে সঞ্চালন, যে পদ্ধতি, বিধাতার যে বিধি, এটাকে মানার নামই হচ্ছে ধর্ম। প্রত্যেকের ধর্ম সঠিকভাবে নির্ধারণ করা আছে, সেই ধর্ম পালন করা। সেই ধর্ম পালন করলে কি হবে? তুমি তোমার মানবীয় ধর্ম, তোমার মানুষের উদ্দেশ্য কী, জীবনের উদ্দেশ্য কী, জীবনের লক্ষ্য কী, সৎ পথে থাকা, ভালো ভালো কাজগুলো করা, প্রকৃতি সঞ্চালনে নিজেকে নিজেকে প্রকৃতি সঞ্চালনে নিজেকে যুক্ত করা, মানবীয় যে কাজগুলো আছে, দয়া, ধর্ম, ত্যাগ, তিতিক্ষা, সহিষ্ণুতা, বিনম্রতা, সভ্যতা, শিক্ষা, দীক্ষা, তোমার দ্বারা সমাজের যে উপকার হবে বা কিছু সহায়তা করা সবাইকে, এইটাই হচ্ছে মানবিক ধর্ম। সেই ধর্ম পালন করতে হবে। তোমাকে ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা তোমাকে যে তৈরি করেছে, একটি জীব রূপে, শ্রেষ্ঠ জীব রূপে তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে বুদ্ধি দিয়েছে, তোমাকে সমস্ত কিছু দিয়েছে, তোমাকে অফুরন্ত শ্বাস প্রশ্বাস দিয়েছে, বেঁচে থাকার যত কিছু রসদ সব এই বিশ্ব প্রকৃতির মধ্যে দিয়ে আমরা আহরণ করি। তাহলে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই, তার প্রতি তোমার কোনো ডিউটি নেই। সেই ডিউটি, সেই কর্তব্য পালন করার নামই ধর্ম, প্রকৃত ধর্ম। হ্যাঁ, পূজা পাঠ তার একটা অঙ্গ। পূজা পাঠ, তীর্থযাত্রা ইত্যাদি ইত্যাদি যা কিছু ভালো ভালো সংস্কার আছে, সেগুলো করাই হচ্ছে ধর্ম। তাহলে এই ধর্ম করলে কি হবে? ধর্ম করলে তোমার অর্থ, অর্থাৎ তোমার প্রয়োজনীয় যাবতীয় যা কিছু, পয়সা কড়ি, বাড়ি, আবাস, থাকার পোশাক, থাকার জায়গা, পোশাক পরিচ্ছদ, খাদ্য, যা জীবনে যা কিছু প্রয়োজন, এর নামই তো অর্থ। সেই অর্থ তুমি সেই ধর্মের পথে থাকলে ধর্মের পথে তোমার অর্থ আসবে। এবং সেই অর্থ কি হবে? সেই অর্থের দ্বারা, ধর্মের পথে থাকলে যে অর্থ আসবে, সেই অর্থের দ্বারা তোমার কাম, ধর্ম অর্থ কাম মানে সমস্ত কামনা মিটবে, সমস্ত কামনা মিটবে তোমার। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং সেই ধর্মের পথে যে অর্থ তোমার লাভ হবে, যে সেই অর্থের দ্বারা তোমার সমস্ত কামনা তো মিটবেই, প্লাস তোমার মোক্ষ লাভ হবে, অর্থাৎ মুক্তি পাবে তুমি। একটু চিন্তা করে দেখো, বর্তমান সমাজ, বর্তমান মনুষ্য সমাজ বিশেষ করে, এদের দেখো প্রথমটা শেষটা বাদ, ধর্মও নেই, সুতরাং মোক্ষও নেই।
আছে কি অর্থ আর কাম। অর্থ আর কামের সেবা করতেই সবাই দৌড়াচ্ছে, হরহর করে দৌড়াচ্ছে, যেন তেন প্রকারে অর্থ। অর্থ বলতে এখন তার শুধু পয়সাকেই চেনে, টাকা পয়সা, ধন দৌলত, যশ সম্পত্তি, প্রতিপত্তি, ক্ষমতা, হ্যাঁ, এইগুলো চাচ্ছে। এইগুলো চায় বলে কি হয়, ফলে তার সে কামনা মেটাতে কামের দিকে চলছে সে। সমস্ত কামনার জন্য যা যা করা যায় সে সেই স্তরে নেমে যাচ্ছে। এই জন্যই বলছি ধর্ম অর্থ কাম মোক্ষ, এর প্রথমটা বাদ হয়ে গেছে, ফলে চতুর্থটাও বাদ হয়ে গেছে, রয়েছে খালি অর্থ এবং কাম। তাহলে এই অর্থ এবং কামের পেছনে দৌড়ে এদের পরিণতি কী হচ্ছে, রেজাল্টটা কী, এটা তো তুমি নিজে প্রত্যক্ষ করছো, তোমরা সবাই তোমাদের চারিদিকে দেখছো। প্রচুর পয়সা আছে, প্রচুর অর্থ ধন দৌলত সম্পত্তি আছে, ক্ষমতা আছে, সে সমস্ত কিছু কামনার জন্য যত নিচে নামতে হয় নামছে, কিন্তু পরিণতি কী দেখছো তাদের। আমাদের আমাদের এক গুরু ভাই বলছিল, তার বাড়িতে, তার পাশের বাড়িতে একজন আছে, সে কয়েকশো কোটি টাকার মালিক। সে আমার গুরু ভাইকে তাকে বলছে যে তুমি এখন কি করবে, তখন রাত্রি 8:30 বাজে। সে পালের প্রতিমা শিল্পী, তাকে বলছে যে তুমি এখন কি করবে, বাড়ি গিয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে তাই সকাল 5টার সময় উঠতে হবে, 5টার সময় উঠে আবার কর্ম করতে হবে। হ্যাঁ, তখন সেই ভদ্রলোক যিনি কোটিপতি, তিনি বলছেন যে তোদের ঘুমটা আসে, ঘুম আসে বাড়িতে গিয়ে? বলে যে হ্যাঁ, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুতে দেরি আছে, ঘুমাতে দেরি নেই, সুন্দর ঘুম হয় আমাদের। তখন সেই ব্যবসায়ী বলছে আমার 16টা ট্যাবলেট খেতে হয়, 16টা ট্যাবলেট খেয়ে আমার শরীর চালাতে হয়, 16 রকমের ট্যাবলেট 2 বেলা, সপ্তাহে 1 দিন ডাক্তারের কাছে গিয়ে আমাকে চেক আপ করাতে হয়, আমার এইটুকখানি চালের ভাত খেতে হয়, চিনি খাওয়া বারণ, লবণ খাওয়া বারণ, এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ, এটা করা বারণ, এটা করা বারণ। একটা লিমিটেড, একটা নিয়ম, কঠোর নিয়মের মধ্যে রয়ে গেছি আমি। তাহলে এই ভদ্রলোকের কথা ভাবো, তার ঘরে শয়ে শয়ে বস্তা চাল, শ্রমিক দাস দাসী ভরপুর, গাড়ি বাড়ি সব কিছু আছে তার, কিন্তু তার ঘুম নেই, সে ঘুমাতে পারে না, বলছে ঘুম আসে না আমার। হ্যাঁ, তার বাথরুমে গেলে তার চিন্তা হয় কতক্ষণে সে বেরোবে। হ্যাঁ, তার নিদ্রা আসে না, তার কোনো সময় শান্তি নেই, কোনো একটা কিছু খাবে শান্তিতে সেটাও পারে না, কোনো একটা কিছু জায়গায় যাবে শান্তিতে যেতে পারে না, কারণ তার প্রাণেরও ভয় আছে, কারণ তার প্রচুর অর্থ। সেই অর্থ উপার্জন করতে গিয়ে কখনো কালো পথে, কখনো সাদা পথে, কখনো ঘুর পথে নানা রকম ব্ল্যাক মানি জোগাড় করে আছে, তার শত্রুও আছে অনেক, তার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমাও আছে। তাহলে বোঝো এই যে ভদ্রলোক যার কথা আমি জাস্ট বলে, এরকম অনেক আছে, লাখে লাখে আছে। এই ভদ্রলোক এরকম জীবনযাপন করার মানেটা কি? একবারও কি নিজেকে প্রশ্ন করেছে যে আমি এই যে ছোটোবেলার থেকে বড় হলাম, বড় হয়ে এই যে বিভিন্ন ঘুর পথে, খারাপ পথে, কালো পথে, সাদা পথে পয়সা উপার্জন করলাম, প্রচুর ধন দৌলত সম্পত্তি, ঠিক ঠিকানা নেই কত সম্পত্তি, তাহলে এই করে আমার লাভটা কী হলো? সেই তো আমাকে মরতেই হবে, ডাক্তার বলেছে এইভাবে না চললে আপনি যখন তখন হার্ট অ্যাটাকে মারা যাবেন, যখন তখন ব্রেন স্ট্রোকে মারা যাবেন। তাহলে এই যে পরাধীনতা, তার এই এত ধন অর্থ, তাকে কী দিল, তাকে কী লাভ তার? তার জীবন তো ব্যর্থ আমার মতে, আমার ব্যক্তিগত মতে তার জীবন ব্যর্থ। এরকম আমি অনেক দেখেছি, আমার নিজের চেনাশোনার মধ্যে, বন্ধু অনেক পরিচিতদের মধ্যেও দেখেছি, তাদের জীবন ব্যর্থ। তাদের এই বিশ্বের প্রকৃতির জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, তারা নিজের করে আমার করে ভেবে গেছে খালি। তাহলে শুধু এ নয়, আমি বললাম বড় ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে তোমরা ভাবো তোমাদের জীবনটা কি সার্থক হচ্ছে কি? নিজেকে প্রশ্ন করো যে আমি জীবনটা কিসের জন্য, জীবনটা কিসের জন্য?
আমাদের একটা বড় কথা আছে, জীবনের জন্য পয়সা, পয়সার জন্য জীবন নয়। জীবন পরিচালনার জন্য পয়সা অবশ্যই দরকার, কিন্তু সেটা জীবনটা আগে, পয়সাটা আগে নয়। কিন্তু এখন হয়ে গেছে কি, পয়সার জন্য জীবন, জীবনের জন্য পয়সা না, পয়সার জন্য জীবন, মানে টাকার দিকে দৌড়াচ্ছে, টাকার জন্যই তার জীবন। আবার কোনো কেউ আছে কাম, সেক্স, বা কোনো নারী ঘটি বা মদ নেশা ইত্যাদির পেছনেই তার জীবন, মানে তার জীবনটার কোনো দাম নেই। আমাদের শাস্ত্র কিন্তু এটা বলে না। আমাদের শাস্ত্র বলে জীবন যখন পেয়েছিস, যদি জন্মেছিস একটা দাগ রেখে যা। জীবনটা যখন পেয়েছিস, জীবন পরিচালনার জন্য ঈশ্বর নিশ্চয়ই কিছু রেখে দিয়েছে। তোমার যা প্রয়োজন তুমি সেটা নিশ্চয়ই পাবে। দেখো, একটা হাতির 100 কেজি খাবার লাগে দৈনিক। তা কোনো দিন কি তোমরা শুনেছো যে একটা হাতি না খেয়ে মারা গেছে, অনাহারে মারা গেছে? হ্যাঁ, ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, বা কোনো আমাদেরই কোনো কেরামতির জন্য মারা যেতে পারে, কিন্তু হাতি অনাহারে মারা গেছে শুনেছো? কোনো সময় দেখেছো একটা হাতি একটা কলা গাছ সুরে করে নিয়ে সঞ্চয় করতে গেছে যে কালকে খাবো? কখনোই না। কারণ সে জানে যে তার আহার এই প্রকৃতিতেই আছে। তেমনি তুমিও দেখো, তুমি জন্মাবার 6 মাস আগেই মাতৃপক্ষে তোমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা। তার মানে কি, এতে কি গ্যারান্টি হয়, কি প্রমাণ হয় যে তুমি জন্মানোর 6 মাস আগে, মানে তোমার আজ থেকে 6 মাসের আগের খাবার তোমার জন্য তিনি ভগবান ঈশ্বর তিনি পাঠিয়ে রেখেছেন। তোমার কোনো চিন্তার করুন, যারা খাবারের জন্য দুশ্চিন্তা করবে, চিন্তা করবে, তাদের কথা আলাদা, কিন্তু তিনি তাদের জন্য খাদ্য সম্ভার করে রেখেছেন, রসদ পরিপূর্ণ করে রেখেছেন। যখনই তার খিদে পাবে, যখনই তার প্রয়োজন হবে, ভগবান তাকে দেবে। কিন্তু আমি এর জন্য বলছি না যে তোমরা কেউ কর্ম করো না, কর্ম করো, নিরলস কর্ম করো, নিষ্কাম কর্ম করো, প্রকৃতির সাথে। ওই যে ধর্মকে মেনে চলো। ধর্ম বলতে তোমার মানবিক ধর্মের কথা বলছি, খালি পুজো টুজো করা ওটা একটা অঙ্গ, পুজো পাঠ এগুলো হচ্ছে ধর্মের এক একটা অঙ্গ, তীর্থযাত্রা ধর্মের একটা অঙ্গ, সংসার পরিচালনা করা ধর্মের একটা অঙ্গ, সঠিক পথে, সৎ পথে সমাজকে কিছু প্রদান করা, কিছু দান করা, সমাজকে সহায়তা করা, হ্যাঁ, মানুষকে সহায়তা করা, এটাও একটা ধর্মের একটা অঙ্গ। এরকম অনেকগুলি সুকর্ম নিয়ে একটি ধর্ম, তোমার মানবীয় ধর্ম। প্রত্যেকে ধর্ম পালন করে। প্রকৃতিতে দেখো, নদীর ধর্ম পালন করছে, সমুদ্রের ধর্ম পালন করছে, সূর্যের ধর্ম পালন করছে, চন্দ্রদেবের ধর্ম পালন করছে, 6 ঋতুদের ধর্ম পালন করছে। সকলের ধর্ম সেই সৃষ্টির থেকে নিখুঁতভাবে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে। শুধু আমরা মানুষই আমরা বদলে গেছি। একটা গান শুনেছিলাম, আজও বয়ে চলে পদ্মা মেঘনা বুড়ি গঙ্গার ধারা, আজও বয়ে চলে পদ্মা মেঘনা বুড়ি গঙ্গার ধারা, শুধু মানুষগুলোই এক নেই আর বদলে গেছে যে তারা। আছে একই আকাশ, একই বাতাস, একই সূর্য তারা, শুধু মানুষগুলোই এক নেই আর বদলে গেছে যে তারা। খুব সত্য কথা, মানুষগুলো এক নেই আর। নিজের স্বার্থ, এটা আসে কোথার থেকে? নিজের স্বার্থ, নিজের ভোগ, যদিও সেটাকে আমি দুর্ভোগ বলি। নিজের স্বার্থ চারিতার্থ করতে গিয়ে মানুষ কত নিচে নামতে পারে তা আমাদের এই যুগে আমরা দেখতে পাচ্ছি। তাই তোমাদেরকে, বিশেষ করে আমাকে যারা অনুসরণ করো, আমার কথা যারা মেনে চলো, তাদেরকে আমি একটাই উপদেশ দেবো, পরামর্শ দেবো, তোমরা সবাই মানুষ হও, তোমরা সবাই ধর্ম অর্থ কাম মোক্ষের পথে চলো, ধর্মকে শিরোধার্য করো, দেখবে অর্থ এমনি চলে আসবে। তোমাকে কিছু করতে হবে না, তুমি ধর্ম পালন করো, যে ধর্মের কথা আমি বলেছি বা শাস্ত্র বলেছে, দেখবে অর্থ ঠিক চলে আসবে, এবং সেই অর্থের দ্বারা তোমার সমস্ত কামনা মিটবে, তোমার সমস্ত কামনাই মিটবে। আমি তার প্রত্যক্ষ উদাহরণ, আমার অনুভূতি, এগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সমস্ত কামনাই মিটবে, এবং সেই কামনা মেটার পর কী পাবে? মোক্ষ পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে, তৃপ্তিযুক্ত মুক্তি পাবে। হ্যাঁ, তাই আমি আয় করছি, আমি কামাই করছি, আমি পরিশ্রম, এইসব ভেবো না। আমরা কেউ না, কিচ্ছু না, আমাদের হাতে কিচ্ছু নেই। একটা
সরু সুতোর উপর দিয়ে আমাদের জীবন চলছে। এই নাকটা 3 মিনিট টিপে রাখলে আমরা ডেড বডি। তাই আমার আমার না করে তোমার তোমার করো। ভগবান তুমি, তোমার কাজ আমি করছি, তোমার একনিষ্ঠ কর্মী আমি, নিষ্কাম কর্মী। তোমরা সবাই নিষ্কাম কর্মী হও। গীতায় ভগবান বলেছেন, অনন্যশ্চিন্তায়ন্তে যে জনা মাং পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহম। অনন্য চিন্তক যিনি হচ্ছে, যে অন্য চিন্তা করে না, যে শুধু আমার চিন্তা করে, অর্থাৎ ঈশ্বরের চিন্তা করেন। যে জনা মাং পর্যুপাসতে, যে জন আমাকে পর্যায়ক্রমে উপাসনা করে। পর্যায়ক্রমে বলতে আমি যেটা বলেছি, চিরযুক্ত, সবসময় যুক্ত থাকতে হবে তার সাথে, যে পর্যায়ক্রমে উপাসনা করছে। তেষাং নিত্য অভিযুক্ত নাং, সেই রকম নিত্য অভিযুক্ত, আমার সঙ্গে যিনি যুক্ত, নিত্যযুক্ত, যে সাধক বা জীব, যোগক্ষেম ও বহম্মহম, তার সমস্ত কিছু প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় যাবতীয় কিছু আমি মাথায় করে শুধু বহন করি না, আমি তাকে পাহারাও দিই, রক্ষাও করি। তাই এটা ভগবানের গীতার মাধ্যমে বিশাল বড় গ্যারান্টি, যে অর্জুন, তুমি মেঘের গম্ভীরের আওয়াজের সঙ্গে শব্দের মতো ঘোষণা করো, আমার ভক্তের কবু নাই হয় নাশ, আমার ভক্তের নাশ হয় না। যে আমার করে আস তার করি সর্বনাশ, বাংলায় বলছি কথাটা, যে আমার করে আস তার করি সর্বনাশ, যে আমার ছাড়ে না পাশ তার আমি দাসের দাস। অর্থাৎ যে আমার থেকে কিছু আশা করে, প্রভু আমাকে এটা দাও, প্রভু আমি তোমার পুজো দিচ্ছি, পুজো আমি তোমাকে ভোগ দিচ্ছি, আমি তোমার জন্য এই করছি, তুমি আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা হচ্ছে আশা। যে আমার করে আস তার করি সর্বনাশ, আমি তাকে সর্বনাশ করে দিই। কিন্তু যে আমার ছাড়ে না পাশ তার আমি দাসের দাস। অর্থাৎ যে আমার পাশ ছাড়ে না, যে আমাকে চায়, সে অন্য কিছু চায় না, সে শুধু আমাকে চায়। হে অর্জুন, আমি তার দাসের দাস। হ্যাঁ, আর যে শুধু আমার থেকে কিছু আশা করে, ভালো করে বুঝো, যে আমার থেকে কিছু আশা করে আমি তার করি সর্বনাশ। কিন্তু যে আমার ছাড়ে না পাশ, আমার পাশ ছাড়ে না, যে আমাকে চায়, আমাকে ছাড়তে চায় না, তার আমি দাসের দাস। এই হচ্ছে ব্যাখ্যা। এর জন্যই বলছি, ভগবান সর্বব্যাপী, সর্বময় কর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি বিধাতা, তিনি তোমার হৃদয়ে বসে তিনি তোমাকে পরিচালনা করছে, তেমনি তোমার দেখা এই জগৎকেও তিনি পরিচালনা করছেন। তাই তিনি সব কিছুর মধ্যে আছেন। তাই তিনি গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদিদেশে তিষ্ঠতি। অর্জুন, আমি ঈশ্বর, আমি প্রত্যেক ভূতের, অর্থাৎ প্রত্যেক জীবের হৃদয়ে বসবাস করি। তাহলে এত বড় প্রত্যক্ষতা আর কি চাই? তাহলে তিনি, তাকে চাও, তাকে চাও, তার কাছ থেকে কিছু আশা করো না। তাকে চাও, তার কাছ থেকে কিছু আশা করো না। তাহলে দেখবে তিনি তোমার হয়ে যাবে, তুমি তার হয়ে যাবে। তখন তুমি তার অভিন্ন সেবক, অভিন্ন যুক্ত এক সাধক বা জীব। তুমি মুক্ত জীবনানন্দ হয়ে যাবে, তখন পরম শান্তি পাবে। আমার এই কথাগুলো শোনো, এগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মানেই সাধনা। সাধনা মানে শুধু এক জায়গায় বসে জপ করলেই সাধনা হয় না। সাধনা মানে গবেষণা, অন্বেষণা এবং উপাসনা। তার সঙ্গে যুক্ত থাকো। উপআসন মানে তার নিকট থাকো। উপ মানে নিকট, আসন মানে তার নিকটে থাকো। তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করো। যত তাকে নিয়ে এরকম করবে, শুধু কি তুমি তার সামনে বসে থাকবে? কর্মের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হতে পারো। যে কোনো কর্ম তুমি তারই কর্ম করছো, তারই অনুপ্রেরণায়, তারই শক্তি নিয়ে তুমি কর্ম করছো। তীর্থযাত্রা, এই যে আমি আজকে এখানে তীর্থযাত্রায় এসেছি, তিনি আমাকে করাচ্ছেন। আমি, আমার কী ক্ষমতা? হাঁটা চলা, শক্তি, যাতায়াত, সব কিছু তারই অনুপ্রেরণায়, তারই শক্তিতে করছি। তার কাছে আমি নিশ্চয়ই আমি প্রিয় হয়েছি, স্নেহ ধন্য হয়েছি। তাই স্নেহময়ের করুণা প্রাপ্তি হয়েছে আমার। তার কাছ থেকে কৃপা পেয়েছি, তার অনুমতি পেয়েছি। সে আমাকে দেখো বিভিন্ন তীর্থ ঘুরাচ্ছে আমাকে। তাই সব কিছুই, তীর্থ বলো আর সংসার পরিচালনা বলো, সব কিছুই আমি তারই নির্দেশে করি, তারই অনুপ্রেরণায় করি, নিষ্কামভাবে করি। তাই নিষ্কাম কর্ম করে যাও, ধর্মের সঙ্গে যুক্ত থাকো। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ।
তাহলে তোমরা দেখবে এই ধর্মপথে চললে অর্থ অটোমেটিক আসবে, সেই অর্থের দ্বারা অটোমেটিক সকল কামনা মিটবে, সেই সকল কামনার ফল মোক্ষ। ভালো থেকো। আজকে এই অবধিই বললাম। ওঙ্কারেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করি তোমরা সবাই এটাকে ভালো করে নাও, ভালো করে গ্রহণ করো, হৃদয়ঙ্গম করো এবং এটাকে প্র্যাকটিস করো, সাধনা করো। তোমাদের জীবন ধন্য হোক, তোমরাও মোক্ষের দিকে এগিয়ে চলো। ভালো থেকো, ধন্যবাদ।